চায়ের বাকি টাকা চাওয়ায় নারীসহ 2 জনকে গুলি করে বাকিতে খাওয়া গোলাপ প্রামাণিক। আরেকবার টাকা চাইলে হাতবটি পাল্টাবো, এই হাতবটি পাল্টাবো মানে বাকি খাসিস দোকানে টাকা দিয়ে দাও। এ বলে আমার উপর হাত তুলছে, আমার ছেলে এসে ধরছে। এই দৌড়ে যাওয়া বাড়িতে রিভলভার নিয়ে এসে ছেলের এই জায়গাতে একটা গুলি করলো। 13 আগস্ট সকালে গাইবান্ধা সাদুল্লাপুরে নাপিতের বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাস্তা শেষে বিল না দিয়ে বের হতে চাইলে দোকান মালিকের ছেলে অসীম আকন্দের সঙ্গে গোলাপ প্রামাণিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গোলাপ অপমান বোধে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে পিস্তল এনে আসামিকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার পুরুষাঙ্গের নিচে ডান অংশে লাগে। পালানোর সময় বাধা দিলে গোলাপের ভাবি সেলিনা বেগমও ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরশুদিনও বাকি খাওয়া গেছে ওই গোলাপ আর সোনামিয়া, কালকেও বাড়ি এলি গেছে বাকি খায় যে 21 টাকা। আজকে আসে বাকি খায়া বাড়ি আমার দেশে আমি গেলাম টাকা দিয়ে টাকা নাই। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। গুলি করার পরে আর কেউ ধরলো না। আমি আর তো ছেলের দেখি রক্ত দিয়ে মাখা বিসি পাশে ঝুলে গেছে আর এই গুলিটা এই পাশে লাগছে। আবার বাড়ি এলি দৌড়ে শুনে বাড়ি থেকে আসতেছে, আবার একটা পায়ে গুলি করছে, গুলিটা মাটিতে লাগছে। আবার একটা গুলি করছে বান্ধবরা দৌড় মারছে, সেগুলিটার ভাই ভোগ লাগছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা 2 জনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ড ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে অভিযুক্ত গোলাপ প্রামাণিক পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। কবির চৌধুরী জয়, ডেস্ক রিপোর্ট, মাই টিভি।